হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি 4 জনে মিলে। কোথায়? ঠিক করে নাই কি ভাই, এই সব ঠিক না। আমরা ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না। একদম আমরা 4 জন বেরিয়ে পড়েছি, পিছনে ট্রেন দাঁড়িয়ে আছে, উঠে যাবো। এসিতে এসি দাঁড়িয়ে আছে, আমরা এসিতে যাবো। 4 জন মিলে রাত্রিবেলা বেরিয়ে পড়েছি। শিয়ালদায় রয়েছি, সাবধান সবাই। শিয়ালদায় রয়েছি, শিয়ালদার থেকে এবার যাবো হাওড়া। তো আমরা হাওড়া এসে গেছি 4 জনেই একেবারে পুরো ফুল টাকা হয়ে চলে এসছে। হাওড়া এসে গেছি, এবার প্ল্যাটফর্মটা খুঁজতে হবে কোথায়। আর তারপর একটা বসার জায়গাও দেখতে হবে, খেতে হবে। আমরা হাওড়া স্টেশনে বসে রয়েছে এখন আশপাশে, আর বাকি 2 জন আছে। আমরা 2 ভাই আর ওরা 2 ভাই। হ্যাঁ, ওরা ওদের মতো বসে আছে, এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি। ট্রেনটা আমাদের দেরি আছে, ট্রেনটা 12টা 5-এ ট্রেন। হাওড়া 5 না 12টা 5-এ ট্রেন, হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। আর আমরা যাচ্ছি হচ্ছে পুরুলিয়া, কাল সকালে পৌঁছাবো, সকালে। তো 2 দিনের ট্রিপ। তো আমরা বন্দে ভারত উঠে পড়েছি, ঠিক আছে। আর কেউ নেই, আমরা দুজন চলে যাচ্ছি। আমাদের এনজেপি চলে যাবো, স্পেশাল ট্রেন যেটা। ওরা 2জন যেখানে পারে যাক, ওরা 2জন পুরুলিয়া যাচ্ছে, আমরা এনজেপি যাচ্ছি, তাও বন্দে ভারতে করে। তো আমাদের ট্রেন 19-এ দিয়েছে, প্ল্যাটফর্ম নম্বর 19। আমরা ওল্ড বিল্ডিংটা থেকে দৌড়ে এখন নিউ বিল্ডিং এসেছি। এখানে একটু বলে রাখি, হাওড়া থেকে পুরুলিয়া যাওয়ার জন্য অনেকগুলো ট্রেনই আছে, যেমন রূপসী বাংলা আছে, হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস আছে, সুপারফাস্ট আছে, সাঁতরাগাছি থেকে চাইলেও যেতে পারেন। তবে আমরা যে ট্রেনটা যাচ্ছি সেটা হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। এই ট্রেনটা রাত 12টার সময় হাওড়া থেকে ছাড়ে এবং পরের দিন সকালবেলা 6:30 নাগাদ পুরুলিয়ায় পৌঁছে যায়। যদি খুব এদিক ওদিক না করে তাহলে ট্রেনটা পৌঁছাতে হয়তো মিনিমাম 7টা হতে পারে। আমরা ট্রেন উঠে পড়েছি, খুব মজা হচ্ছে গাইস। রাত 12টা মনে হচ্ছে না একদম। যদি এখনো ট্রেন ছাড়েনি, ট্রেনটা ছাড়ুক। রাতে সব আছে, শুধু একটা জিনিসের বেশি মজা নিচ্ছে। আমরা করবো কি, বলো প্লাস্টিকটা দে, পড়বি তো তুই। ছোট্টা আমি জেলখানায় বন্দি, ওটার মধ্যে আমি ঢুকিয়ে দেই, দেখি ঢুকে কিনা। এ বদ্দা জুতো দেখাচ্ছে, বদ্দা জুতো, ফেক এয়ার জর্ডান জুতো বিক্রি করছে, দেখাচ্ছে। এই হকার জুতো বিক্রি করছে। ক পয়সা তোর জুতো? 500 টাকা ব্যাগে ঢুকিয়ে এবারে কার কাছে দেবে, টাকা দেবে জুতো, ওর কাছে বিক্রি করলো জুতো, নাইস। ফেক এয়ার জর্ডান। আমার জুতো বিক্রি হয়ে গেল গাইস। জর্ডান কত টাকা বিক্রি করছে? নোংরা ছেলে। ক টাকায় তো ক টাকায় দে, রুপিয়া দেগা। নিজের ব্যাগে ঢোকা। হ্যাঁ, এখন রাত হয়তো 2-2:30 বাজে। আর আমরা ঘুমাচ্ছে না বলে আমরা 3 জন নেমে পড়েছি। আমরা খড়গপুর স্টেশন ভ্রমণে বেরিয়েছি। খড়গপুর স্টেশনে এসছি আমরা। খড়গপুর স্টেশন কতটা লম্বা সেটা দেখার জন্য নেমেছি। অনেকটাই লম্বা, প্রায় যতটা মানে অনেক লম্বা, কিন্তু এবার তোমার দেখাই যাচ্ছে। তো আমরা ল্যান্ড করে গেছি পুরুলিয়া জংশনে, আমরা 4 জন একসাথে। ঠান্ডা, ভীষণ ঠান্ডা। ঠান্ডা কোথায়? ঠান্ডা নেই, আমার ঠান্ডা লাগছে। ও ঠান্ডা লাগছে, হালকা পাতলা ঠান্ডা আছে, আশা করি আরো ঠান্ডা পাবো। হ্যাঁ, কারণ আমরা ঠান্ডা খেতেই এসছি এখানে শীতকালে। তো নেমে গেছি, এবার এখান থেকে আমরা যাবো হচ্ছে অযোধ্যা হিল টপে। ওকে, তো আমরা অযোধ্যা হিল টপে যাবো, কিন্তু অন্যভাবে। আমাদের গাড়িটার এই মুহূর্তে নেই, আমরা গাড়ির ব্যবস্থা করিনি, আমরা ওখানে গিয়ে গাড়ি নেবো। আমরা এখান থেকে যাবো টোটোয় করে যাবো, তো টোটোয় করে বাস স্ট্যান্ড, পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে বাস ধরে তারপরে হিল টপ।
পুরুলিয়া জাংশনে নেমে খুব সহজেই অযোধ্যা হিলটপে যাওয়া যায়। যদি গাড়ির ব্যবস্থা না থাকে তাহলে টোটো করে মাথাপিছু 20 টাকা ভাড়া দিয়ে পুরুলিয়া বাস স্ট্যান্ডে যান। সেখান থেকে বাস ধরুন, মাথাপিছু 50 টাকা ভাড়া দিয়ে সোজা অযোধ্যা হিলটপ। যেতে 1.5 ঘন্টা খুব জোর সময় লাগবে এবং তার মাঝেই অপরূপ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন। তো আমরা বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। হোটেলটার নাম হচ্ছে হোটেল হিল আর্কেড, অযোধ্যা হিল আর্কেড। সরি হ্যাঁ, অযোধ্যা হিল আর্কেড। অযোধ্যা হিল আর্কেড। আর হোটেলটা অনেকটা দূর বাস স্ট্যান্ড থেকে, মানে আমরা হেঁটে হেঁটে আসছি, যথেষ্ট দূর। ইভেন এখনো পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি। এ কোন বন জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে হোটেলটা, এখনো গেটই দেখতে পাইনি। হেঁটে যাচ্ছে, অবস্থা আমাদের দুজনেরই হালাত খারাপ, বাকি দুজন আগে চলে গেছে। মানে কি বলবো, অনেকটা রাস্তা আসতে হয়েছে। কথাটা বলবো, বলো কি বলবো, লুচি না আটা তেলে ভাজা বোঝা যাচ্ছে না, হচ্ছে বিষয়। ঘুমচুং যাকে বলে, একেবারে খেয়ে তো রীতিমতো আমার অসুবিধে হচ্ছে। তারপর আমরা এসে গেছি মনে হচ্ছে হোটেলটার কাছে। এখন বহুত কষ্ট হচ্ছে, অনেকটা রাস্তা উঁচু নিচু পাহাড়ের করে আসতে হচ্ছে। কত দূর হোটেলটা।